ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা বানানোর উপায়। অনেকেই মনে করেন ক্রেডিট কার্ড মানেই ব্যাংকের ফাঁদ, ঋণের বোঝা আর মাস শেষে চড়া সুদ। কিন্তু আপনি কি জানেন, একটু বুদ্ধি খাটালে এই প্লাস্টিকের কার্ডই আপনার উপার্জনের বা টাকা বাঁচানোর একটা দারুণ হাতিয়ার হয়ে উঠতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা ক্রেডিট কার্ড পকেট থেকে বের করে জাস্ট খরচ করার জন্য ব্যবহার করেন না, তারা এটা দিয়ে টাকা বানান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি সিক্রেট ট্রিক যা ব্যবহার করে আপনি ক্রেডিট কার্ড থেকে সরাসরি লাভ বা ইনকাম করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ট্রিকটা আপনার দারুণ কাজে আসবে। শুরু করার আগে একটা ছোট্ট নিয়ম মাথায় ঢুকিয়ে নিন। ক্রেডিট কার্ড দিয়ে টাকা বানানোর প্রথম শর্ত হলো সময় মতো বিল পরিশোধ করা। আপনি যদি বিল দিতে দেরি করেন তবে ব্যাংক আপনার থেকে টাকা বানাবে, আর আপনি যদি নিয়মের মধ্যে থাকেন তবে আপনি ব্যাংক থেকে টাকা বানাবেন। চলুন শুরু করা যাক। 3. বডি প্যারাগ্রাফস। পয়েন্ট 1, ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্টের খেলা। ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্টস। প্রথম উপায়টি হলো ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পয়েন্ট। আমরা প্রতিনিয়ত গ্রোসারি, অনলাইন শপিং বা ফুড ডেলিভারি অ্যাপে খরচ করি। আপনি যদি ক্যাশ বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, আপনি পাবেন 0 টাকা ফেরত। কিন্তু সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করলে প্রতি কেনাকাটায় 1% থেকে 5% পর্যন্ত সরাসরি ক্যাশব্যাক পাওয়া যায়। ধরুন আপনি মাসে 20,000 টাকা খরচ করেন, 5% ক্যাশব্যাক কার্ড হলে আপনি প্রতি মাসে 1,000 টাকা সোজা সেভ করছেন, বছরে 12,000 টাকা। এটা কি ফ্রি ইনকাম নয়? পয়েন্ট 2, নো কস্ট ইএমআই অ্যান্ড ফ্রি ইন্টারেস্ট পিরিয়ড। ক্রেডিট কার্ড আপনাকে 45 থেকে 50 দিনের জন্য সুমুক্ত টাকা ব্যবহারের সুযোগ দেয়। ধরুন আপনি 50,000 টাকার একটি ল্যাপটপ কিনবেন, আপনার ব্যাংকে সেই টাকা আছে। আপনি ল্যাপটপটি ক্রেডিট কার্ডের নো কস্ট ইএমআই অর্থাৎ সুদমুক্ত কিস্তিতে কিনলেন। ব্যাংকের 50,000 টাকাটি আপনি খরচ না করে কোনো লিকুইড ফান্ড বা শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটে, একদিকে আপনার ল্যাপটপের কিস্তি আস্তে আস্তে শোধ হচ্ছে, অন্যদিকে ব্যাংকে থাকা আপনার আসল টাকাটা আপনার সুদ বা রিটার্ন এনে দিচ্ছে। একে বলে অন্যের টাকায় নিজের লাভ। পয়েন্ট 3, সাইন আপ বোনাস ও ওয়েলকাম বেনিফিটস। সাইন আপ বোনাস অ্যান্ড মাইলস্টোন রিওয়ার্ডস। অনেক ব্যাংক নতুন ক্রেডিট কার্ড নেওয়ার পরে ওয়েলকাম বোনাস হিসাবে বড় অঙ্কের গিফট ভাউচার বা রিওয়ার্ড পয়েন্ট দেয়। কোনো কার্ডে প্রথম 3 মাসে নির্দিষ্ট পরিমাণ খরচ করলে 5,000 টাকা থেকে 10,000 টাকার ভাউচার পাওয়া যায়। তাছাড়া বছরে একটা নির্দিষ্ট পরিমাণ খরচ অর্থাৎ মাইলস্টোন স্পেন্ড, মেম্বারশিপ ফি মাফ হয়ে যায় এবং এক্সট্রা বোনাস পয়েন্ট পাওয়া যায়, যা দিয়ে ফ্রিতে শপিং, পয়েন্ট চার্জ, ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস এবং ট্রাভেল সেভিংস। আপনি যদি ভ্রমণ করতে পছন্দ করেন তবে ক্রেডিট কার্ড আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। এয়ারপোর্টে গিয়ে লাউঞ্জে খাওয়া দাওয়া করতে গেলে 2 থেকে 3,000 টাকা খরচ হয়, কিন্তু একটি প্রিমিয়াম বা সেমি প্রিমিয়াম ক্রেডিট কার্ড থাকলে আপনি বছরে 4 থেকে 8 বার সম্পূর্ণ ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস পাবেন। ফ্রিতে প্রিমিয়াম খাবার এবং আরামদায়ক বসার জায়গা। এছাড়া ফ্লাইট বা হোটেল বুকিং এর ডিসকাউন্ট তো আছে। পয়েন্ট 5, ক্রেডিট স্কোর বিল্ড আপ। বিল্ডিং ক্রেডিট স্কোর ফর বিগ লোনস। আমাদের তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্রেডিট কার্ডের বিল নিয়মিত সময় মতো দিলে আপনার ক্রেডিট স্কোর যেমন CIBIL স্কোর অনেক শক্তিশালী হয়। ভবিষ্যতে আপনি যখন হোম লোন বা বিজনেস লোন নিতে যাবেন তখন ব্যাংক আপনাকে অনেক কম সুদের লোন দেবে। ধরুন ভালো ক্রেডিট স্কোরের মাধ্যমে আপনি লোনে মাত্র 0.5% সুদের ছাড় পেলেন। 30 লাখ টাকার লোনে এই 0.5% ছাড়ের মানে হলো আপনার লাখ টাকার উপরে সাশ্রয় হওয়া। পরোক্ষভাবে এটা আপনার একটা মস্ত বড় আয়। ওয়ার্নিং বা অ্যালার্ট, সতর্কতা, সাবধান, এই 3টি ভুল একদম করবেন না। 1, মিনিমাম ডিউ দেবেন না। সবসময় টোটাল ডিউ বা সম্পূর্ণ বিল পে করবেন। মিনিমাম ডিউ দিলে বাকি টাকার উপর 35% থেকে 42% পর্যন্ত চড়া সুদ কাটা হয়। 2, এদিকের টাকা ওদিকে করবেন না। ক্রেডিট কার্ডের টাকা তুলে অন্য কোথাও ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যেমন লটারি বা না বুঝে শেয়ার বাজার করবেন না। 3, ক্রেডিট কার্ড থেকে ক্যাশ টাকা তুলবেন না। এটি সবচেয়ে বড় ভুল। কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুললে প্রথম দিন থেকেই বিশাল চার্জ কাটা হয়। সংক্ষেপে বলতে গেলে ক্রেডিট কার্ড হলো একটি ধারালো ছুরির মতো। এটা দিয়ে আপনি ফলও কাটতে পারেন, আবার নিজের হাতও কাটতে পারেন। ডিসিপ্লিন মেনে চললে ক্রেডিট কার্ড আপনার পকেটে টাকা এনে দেবে, কোনো সন্দেহ নেই। আপনার কাছে বর্তমানে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে এবং আপনি কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করেন? কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের ফাইন্যান্সিয়াল টিপস আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।